ছোট্ট কিউট ডিম ভাজছি। কেন ছাড়া আমার চলে না, তখন আর ঠান্ডা গরম লাগে না। আবার হঠাৎ পানি ধরলে তো দেখতেছো মনোযোগ সহকারে। ওই যে দেখ শুভ সকাল, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমি ভালো আছি, আমরা ভালো আছি। বিভিন্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমি সকাল সকালে ডিম ভাজা দিয়ে ব্লগটা শুরু করলাম। পরোটা ভাজলাম আর ডিম ভাজছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, অবশ্যই পাশে থাকবেন। আমি কিন্তু এই ভিডিওর পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চ্যানেল সেটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। আমার 150 প্লাস রান্না আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিয়েছি। সেখানে গেলে অনেক রকম রান্না পাবেন, টক মিষ্টি ঝাল, পোলাও থেকে বিরিয়ানি, কাচ্চি থেকে খুদের বাঁকা, সব কিছুই আমার চ্যানেলে পাবেন। অবশ্যই দেখবেন। প্রতি মঙ্গলবার আমি রান্না দিই আর প্রতিদিনই বিভিন্ন ব্লগটা দেখাই। ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আমি ডিমটা ভাজছি, এক একজনের ডিম ভাজে এক এক রকম করে ভাজতে হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর আমি আমার জন্য এখন ছোট্ট কিউট ডিম ভাজছি, কারণ আমি হাঁসের ডিম ওরা খায়, আমি দেশি মুরগির ডিম খাই। তাহলে আমি নাস্তাটা ভেজে নিই, তারপরে ভিউয়ার্স পরে কথা বলি। ভাতের চাল ধোয়া শেষ, আর বসিয়ে দিব অনেক ঠান্ডা পানি, তারপরেও কাজ করতে হবে। আর এখানে আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ভালো মতো করে ধুয়ে কাটবো। আর এখানে মুরগির মাংস, সপ্তাহে মুরগির মাংস আলু দিয়ে রান্না করে দিব, পাতলা ডাল আর ভাত, এই রান্না করবো। আর কিছু আজকে রান্না করবো না। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এটা কিন্তু দেশি মুরগি, মোরগ, দেশি মোরগ ছাড়া তো আমি খাই না। আর ডাক্তার আমাকে মুরগি খেতে বলেছে, কিন্তু হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস এগুলো খেতে মানা করছে। আর আমি খাসির মাংস খাইও না, আর আমি ইও খাই না, পাকিস্তানি মুরগিও খাই না। দেশি মুরগি ছাড়া আমার চলে না। বিসমিল্লাহ হয়ে গিয়েছে, বিসমিল্লাহ করে বসিয়ে দিলাম ভাতটা। রাইস কুকারটা নষ্ট হয়েছে, এখন এখানে এই ভাত রান্না করি, ভালোই লাগে, ভালোই হয়। আর এইটা ভালো মতো করে ধুয়ে তারপরে কাটবো। আলুগুলো দেখুনই হয়ে গিয়েছে। পুরান আলুই ভালো লাগে, দেশি আলু নতুন আলু না কচ করে, পুরান আলুর তরকারি ভালো লাগে। তো মুরগিটা রান্না করবো, তার জন্য আমি এই যে আলুগুলো ধুয়ে কাটলে ভালো। কে ধুয়ে কাটেন? আমি ধুয়ে কাটি আবারও কাটি। পেঁয়াজ, নতুন পেঁয়াজ না, যে পেঁয়াজ বেড়ে আছে। আলুটা কেটে নেই, রান্নাটা শেষে চলে যাব। ভাতটা বসিয়ে দিলাম, দেখতে পেলেন আপনারা। আমি প্রতি মঙ্গলবার রান্নার ভিডিও দিই। রান্নাগুলো দেখতে হলে, আমার রান্নাগুলো যদি দেখতে চান অবশ্যই রিমনা হোমস্টার ফুড ব্লগে চলে যাবেন, তাহলে ভ্যারাইটি রান্না দেখতে পাবেন। আমি অনেক রকম রান্না দিয়েছি আপনাদের মাঝে, টক মিষ্টি ঝাল, পোলাও থেকে বিরিয়ানি, অনেক রান্নাই আমার ভিডিওর মধ্যে পাবেন। প্রতি মঙ্গলবার আমি রান্না দিই, আর প্রতিদিন আমার ব্লগ দেওয়া হয়। ব্লগের মধ্যে কী কী আছে দেখতে পাবেন। অবশ্যই আপনারা প্রিয় ভাই বোনেরা একটা লাইক দিয়ে দেবেন, লাইক না দিয়ে যাবেন না। আমি কাজ করছি, আপনাদের মধ্যে শেয়ার করছি, ভালো মন্দ সব কিছুই শেয়ার করি ভিউয়ার্স। ভালো মন্দ যেটাই হয় আমি আপনাদের মধ্যে শেয়ার করি, ঘোরাঘুরি থেকে ঘরের ব্লগ সব কিছুই দেখাই। আপনারা কেন একটা লাইক দিতে পারবেন না ভিউয়ার্স? একটা লাইক দিয়ে দেখবেন, তাহলে আমি কাজ করে নিই। পানি ধরতে ধরতে তখন আর ঠান্ডা গরম লাগে না। আবার হঠাৎ পানি ধরলে তখনই লাগে, চাল দিলাম তখন আমারই লাগে। এই যে ধোয়া পাকনি করে নিই, এই যে ধোয়া হয়েছে দেখুন। ধুইলে পরিষ্কার করলে কাটতেও ভালো লাগে। আমি এবার এরকম করেই করি। আমি প্রথমে চুলাটা পরিষ্কার করেছি, দেখুন
রান্না বান্নার আগে আমি চুলা পরিষ্কার করি, পরিষ্কার করে তারপরে আমি রান্না বসাই। যে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু তার আগে আমি চুলা পরিষ্কার করেছি। আমি পরিষ্কার না করে রান্না বসাতে ভালো লাগে না। আবার রান্না হলে আবার পরিষ্কার করব। সব কিছুই ভালো লাগে, নিজের হাতে করি। আর যখন শরীরটা খারাপ লাগে তখন তো আপনারা জানেন করতে পারি না, শরীরটা অসুস্থ থাকে প্রায়। তারপরে টুকটাক এগুলো কাজ আমি পরিষ্কার করে নিই। রান্নাবান্না পবিত্রতা ইমানের অঙ্গ, কারণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করলেও ভালো লাগে। মুরগিটা কষাচ্ছি আলু দিয়ে রান্না করার জন্য। মনে করলাম যে এই ভাতটা বড় পেটে বলছে, চুলার গ্যাস একেবারে কম, ভাতটা হচ্ছে। আর মনে করলাম এই মাঝে একটু শিম ভর্তা বানাই। এই যে শিম ভর্তা বানানোর জন্য শিম ভালো মতো করে ধুয়ে, এই শিম ভর্তাটা আমার অনেক পছন্দ, ভালো লাগে। কার কার পছন্দ শিম ভর্তা কমেন্ট করে জানাবেন। আর এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মুরগি মাংস রান্না করবো। আর এই যে ভাত আর শিম ভর্তা। কি দেখতেছো মনোযোগ সহকারে? ওই যে দেখো পানি ঝরছে, এখানে আসো দেখাও ক্যামেরাটা দিয়ে। ওই যে মানে এই পানির মধ্যে যদি কেউ বসে থাকে কিরকম হবে ঠান্ডার মধ্যে। ওইটা ফ্রোজেন করা পানি, হ্যাঁ ফ্রোজেন করা পানি, ওই যে ফলের ফলের ওইটাই দেখাচ্ছি। হ্যাঁ, ওইটাই দেখাচ্ছি সুন্দর করে, একেবারে পানিগুলা কিভাবে ঝরছে না ওইটাই দেখাচ্ছি। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আর তোমাকে আঙুলটা দেখাচ্ছি। ওইটাই পানিগুলা কিভাবে ঝরছে না, এটা দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, যতটুকু দেখা যায়। আর এই পাশে পতাকা একটা, আর এই বিল্ডিংটা দেখুন, আমাদের চোখের সামনে বিল্ডিংটা হয়েছে না, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর ওই পাশটার মধ্যে নদীর পার, বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা। তার কুয়াশায় আচ্ছন্ন, একদম কুয়াশাতে কিছুই দেখা যায় না। কীরকম পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক দিতে ভুলবেন না, লাইকটা অবশ্যই দিবেন। দেখুন মুরগি দেখাচ্ছি, ঢাকা শহরের মুরগি, কারণ এখানে মুরগি পালে, দেশি মুরগি, ওইটাই দেখাচ্ছি আপনাদের মাঝে। কুকুরটা শুয়ে পাহারা দিচ্ছে, যদি কেউ যাবে এই কুকুরটা ঘেউ ঘেউ করবে। তাহলে ভিডিও দেখতে থাকেন। আর ওই পাশে পুকুর পাড়, ওই পাশটা পুকুর পাড়। শীতের সময় না পাতা পুতাগুলো কীরকম যেন হয়ে যায়, ঠিক না, নির্জীব হয়ে যায়। ঠান্ডার মধ্যে আমি কাপড়গুলো উঠাবো তাই আসলাম। আর একটু হাঁটলাম, আমি তো জানেন আমি হাঁটাহাঁটি করি, একটু হাঁটলাম। আর এখন চলে যাব। ভিডিও দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বারে বারে বলছি আমাদের ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে আমাকে এক ঝলক দেখিয়ে দাও। আমি তো ক্যামেরার মতো কম আসি, বাইরে গেলে আসি। তারপরে মনে করলাম দেখুন কাপড়গুলো এখন উঠাবো, ক্লিপ দিইনি যেহেতু বাতাস কম, ওইরকম বাতাসে ঝরে না, তার জন্য বাতাস কম, ক্লিপগুলো দেয়নি। এখন আমি কাপড়গুলো উঠিয়ে ফেলবো, কাপড়গুলো উঠাই, ভিডিও দেখতে থাকেন। আর দেখুন ফুলের শুভেচ্ছাগুলো নিয়ে নেবেন। অনেকগুলো ফুল ফুটেছে, ফুলের শুভেচ্ছাটা নেবেন। কালারটা কেমন হ্যাভি কালার, তাই না ভিউয়ার্স? কেমন কালারটা ভালো লাগে। আর আমি আপনাদের দেখাচ্ছি ফুলগুলা। তাহলে আমি ক্যামেরা রাখি, পরে কথা বলি। কাপড় ওঠা শেষ, এখন চলে যাব। প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখানে, ঠান্ডা মনে করে হাত পা বরফ হয়ে যাচ্ছে, এরকম একটা শীতিয়ে যাচ্ছে। চলে যাব, তাই আমি ভিডিওটা শেষ করে দিলাম। কাপড়গুলো হাতে, শুকনা কাপড় মনে হয় ভিজা, এরকম। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা আমার ভিডিওর পাশে থাকার জন্য ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই যে দেখো ঘুরিয়ে দেখাও।